नमस्कार शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि जे जेखानेई आछो सकलेई किन्तु भालो आछो। आमिओ भालो आछि। आमि अनिशा ब्लगेर आरो एक नतुन भिडियोते तोमादेर स्वागत जानाई। आज किन्तु बार ओई बृहस्पतिबार और एखन किन्तु घड़िर काटाते समय हयेछे सकाल 5:30। घुम थेके आजके एकटु ताड़ाताड़ि उठेछि। उठे किन्तु बासी काजे रीतिमतो हाथ লাগিয়েছি प्रतिदिनकार मतन। और ओई जे कि जानो तो आजके ना सकालटा एतटा भालो लागछिलो मने हच्छे जेन आज थेके एकटु दुर्गापुजो भाव शुरू हयेछे। आमार मनेर भेतर किन्तु एटा हच्छे, जानि ना केन एरकम हच्छिलो, तबे जानि ना बातासे जेन दुर्गापुजोर एकटा गन्ध पाচ্ছি आमि। और ओई जे बासी घरटा झाड़ दिए निये तारपर किन्तु आमी उठानटाओ झाड़ दिए नियेछि। और ओई जे झाड़ दिए नियेई ना उपरे चले एसेछि। ओई जे आगेर दिनेर किछु जामा कापड़ छिलो हालका भिजे छिलो सेगुलोई किन्तु मेले दिलाम। एत सुंदर वेदार सेगुलो आर ना मेले যাই কই, সেই কারণে আগে কিন্তু ওগুলো মেলে দিলাম। মেলে দিয়ে আরও কিছু জামা কাপড় আজকে কিন্তু ভেবে রেখেছি যে কাচবো। ওই যে কথা সেই কাজ, সেই মতন কিন্তু এর ভিতর অনেকটা টাইম পেরিয়ে গেছে। আমি কিন্তু আরও ওই বাসি থালা বাসন টাসন ধুয়ে ঘর দুয়ার মুছে নিয়ে তারপরে কিন্তু এই যে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে কিন্তু নিজের গাটাও ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছে আবারও ওপরে এসে এই যে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলোই মেলে দিয়েছি। তারপর চলে এসেছি বাবানের খাবার বানাতে। আর কি জানো তো, আমার বাবান না একেবারেই যত্ন নেওয়া হচ্ছে না। আগে জানো তো আমি সবসময় টাইম টু টাইম সব কিছু করতাম, কিন্তু এই ভিডিও করার চক্করে বা সংসারের কাজবাজের হাল ধরে না একেবারেই যেন ছেলেকে টাইম দিতে পারছি না। সত্যি খুব ভুল করছি আমি। এই ভুলটা কেউ করো না, কারণ ভিডিও শ্যুট তারপরে সব কিছু মিলিয়ে না আমি আমার ছেলেকে একেবারেই টাইম দিতে পারছি না। আর আমার ছেলে কিন্তু রোগা হয়ে যাচ্ছে। অনেকেই বলছে এখন লম্বা হচ্ছে বলে রোগা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি রোগা হলেও ও কিন্তু ওর গায়ের মানে ওর ওয়েটটা একটু হেভি ছিল, মানে রোগা দেখালেও ওর ওয়েটটা ঠিকঠাকই ছিল, যেরকম একটা পুষ্টিকর বাচ্চার দরকার সেরকমই ছিল। কিন্তু আমি বুঝতে পারছি যে ও কিন্তু রোগা হচ্ছে আর ওর ওয়েটও কমে যাচ্ছে। সেই কারণে ভেবেছি আজ থেকে আর কোনো ভুল না, সংসারের কাজ না হয় একটু লেটে করব, আর ভিডিও শ্যুটও না হয় একটু লেটে করব, কিন্তু ছেলের সব কিছু আগে, তারপরে কিন্তু সব কিছু আগে ছেলেকে সামলানো, ছেলের খাওয়া দাওয়া, তারপর সব কিছু। আর এই যে এখানে আমি ওর জন্য খাবার বসিয়েছিলাম, ওই ওটসের একটু খিচুড়ি করেছি। আর এখানে কিন্তু ওকে একটু ওই যে কর্পূর দিয়ে তেল ডলে দিচ্ছি। ওই যে ঠান্ডা লেগেছিল বলেছিলাম তোমাদের, সেই কারণে কিন্তু আমার একটা দিদি বললো একটু কর্পূরের সঙ্গে তেল গরম করে ভালো করে গায়ে ডলে দে। সেই মতন কিন্তু আমি রাত্রেও করেছিলাম এটা, আর সকালেও করেছি। তবে হ্যাঁ, অনেকটাই উপকার পেয়েছি, কারণ রাত্রে যখন দিয়েছিলাম ও 2টো রাত একদমই ঘুমায়নি। কালকে রাতটা বেশ ভালো ঘুমিয়েছে। আজকে জানি না কত দূর কী হবে, তবে সকালবেলাও ওকে বের করার আগে বিছানায় কিন্তু ওকে কিন্তু তেল মালিশ করে তারপরেই ঘর থেকে বের করেছিলাম। আর ওই যে মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ করে নিয়ে কিন্তু এবার আমি ওকে খাওয়াতে যাব। ওই যে ওর খাবারটা করে ঠান্ডা করতে বসিয়েছিলাম সেটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এবার এটা নিয়ে গিয়ে ওকে খাওয়াবো। আর কি জানো তো, এই যে একটা ঝিনুক নিয়েছি দেখছো, আগে না বাবানকে ঝিনুকেই খাওয়াতাম, তো ও না মানে ঝিনুকে খাওয়াতাম যখন তখন মোটামুটি ঠিকঠাকই খেত, কিন্তু সবাই বলেছিল, মানে সবাই বলতে কয়েকজন বলেছিল এইভাবে ঝিনুকে খাওয়ালে কবে আর মানে হাতে করে খাবে, এইভাবে আর কতদিন খাওয়াবে তুমি। সেই কারণের জন্যই কিন্তু আমি ভেবেছিলাম ওকে একটু চামচ বাটিতে বা হাতে করে খাওয়াই। তবে হ্যাঁ, এই কাজটা করে আমি ভুল করেছি বলতে পারো। ভুল করেছি কি ঠিক করেছি জানি না, তবে আমার বাবান কিন্তু চামচ বাটিতে খুব একটা খেতে চায় না, খাওয়ার থেকে বেশি নষ্ট করে। আর ঝিনুক দিয়ে খাওয়ালে না টপ টপ করে গিলে নেয়, মানে যতটা খাওয়ার দরকার খেয়ে নেয়, নষ্ট অবশ্যই করে সব কিছুতেই, কারণ বাচ্চারা এখন খেতেই চায় না, জানি না কেন।
তো সেই মতন ওকে কিন্তু ওইভাবে এখন ঝিনুক বাটিতে করে চামচ দিয়ে যতটা পারছি চেষ্টা করছি খাওয়ানোর, আর তারপরে কিন্তু ঝিনুকেই করেই খাওয়াবো তাই ভাবছি। এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এখানে আমার অর্ডারটাও চলে এসছে, ওই যে বলেছিলাম না আমার ট্রাইপডের ক্লিপটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলেও এসছে, সেটা নিয়ে ঘরে যাচ্ছি। আর কতক্ষণে খুলে দেখবো এটা ভাবছিলাম, ঘরে নিয়ে এসেই কিন্তু খোলাও শুরু করেছি। দেখছি ঠিকঠাক এসছে কিনা, কারণ দুটো অর্ডার করেছিলাম তো আগেই খুলে ভালো করে দেখে নিলাম যে ঠিক এসছে কিনা। তবে হ্যাঁ, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি ভালো এসছে, খুবই সুন্দর হয়েছে। আমার মনে হলো যে মানে সেট আপটাও খুব সুন্দর, আর আগেরটার থেকে এই ক্লিপটা যেন আর একটু বেশি হার্ডি, বেশি মজবুত। সেই কারণে এখানে ওই দেখো আমার ট্রাইপডটা কিন্তু লাগিয়ে নিয়ে বারবার করে আমি টেনে দেখছিলাম কতটা ভালো বা কতটা মজবুত। সত্যি খুব কাজে দিয়েছিল। আর এখানে ছিল আমাদের আজকে কিন্তু নিমন্ত্রণ। সকালবেলা বাবানের ঠাম্মি আমাকে বললো যে সিদ্ধ ভাত বসাতে, কিন্তু আমি আর সিদ্ধ ভাত করলাম না, ওই তো যেতে যেতে 2-3টে বাজবে, সেই কারণে ভাবলাম একটু চাল কুমড়ো নিয়ে এসে চাল কুমড়োর ঘন্ট করি। ওই যে মুগের ডাল দিয়ে একটু চাল কুমড়োর ঘন্ট, তাই কিন্তু মুগের ডালটা আগে ভিজে তুলে রেখেছি। আর ওখানে একটু ওই যে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে তারপরে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ওইগুলো দিয়ে একটু মুগ ডাল দিয়ে ওই যে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, সেটা দিয়ে একটু ঘন্ট করে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর ভেবেছিলাম না আজকে একটু ঘরের ঝুল ঝাড়বো, যেহেতু হাতে একটু টাইম পেয়েছি, পুজোর তো আর বেশি দিন নেই, পুজো তো আর চলেই আসলো, সেই কারণে কিন্তু ঘর ঝাড়ার কাজও করতে হবে। আর এদিকে ভাদ্র মাসও পড়ে গেছে, সেই কারণে বাবানের এই পুতুলগুলো ভাবলাম আজকে তো বৃহস্পতিবার আর হবে না ঘরের ঝুল ঝাড়া, সেই কারণে ভাবলাম বাবানের পুতুলগুলো ধুয়ে দিই। আর এদিকে জানো জল শেষ হয়ে গেছিলো আমাদের ট্যাঙ্কিতে, আর কারেন্টও ছিল না, পুরোটাই কিন্তু আমাকে এখানে কল চেপে কাজ করতে হয়েছে। অনেক দিন পর কিন্তু আমি কল চেপে কাজ করেছি, বেশ একটু কষ্টই হচ্ছিল বলতে পারো। আর কি বলো তো, আমাদের দোকানের সামনে এই যে স্ট্যাম্পটা আছে সারদাপল্লী লেখা, ওর উপরটাই আমি কিন্তু পুতুলগুলো যে কবার ধুই তখন রোদ্রে দিই, বেশ ভালো রোদ্দুর থাকে আর শুকিয়েও যায়। আর এখানে ওই যে বাসন ধুয়ে রেখেছিলাম সকালবেলা, বাসি কাজ ছেড়ে তারপরে রান্নাবান্না সেটাও ধুয়ে রাখা হয়েছে, সেগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি। রোদের যা তাপ, একটু পরে বাসন আর ছোঁয়া যাবে না, একেবারে তেতে উঠবে, পুরো মনে হবে যেন আগুনে হাত দিচ্ছি। সেই কারণে গুছিয়ে নিয়ে স্নান সেরে এদিকে ঠাকুর পুজোটাও করে নিয়েছি। এখানে আমার বাবান বসে বসে প্রসাদ খাচ্ছে। আমি যখন ভোলানাথকে পুজো দিচ্ছিলাম, বাবান বলছে মাম্মাম প্রসাদ দাও। আর কি জানো তো, এর ভেতর না অনেকটা টাইম পেরিয়ে গেছে। আমি বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু আমিও একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে বাবানের পাপা দোকানের কাজ বাজ সেরে ঘরে আসলো, বললো রেডি হও, চলো বেরোবো। সেই মতন রেডি হয়ে নিয়েছি। বাবানের ঠাম্মি আর দাদু কিন্তু আগেই চলে গেছে, তো ওরা আসবে তারপরে কিন্তু আমরা বেরোবো। আর এদিকে কিন্তু বাবানকেও একটু রেডি করে নিচ্ছি। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে বাবানের পাপা ওকে তুললো আর আমি ওকে রেডি করে নিলাম। আর এখানে একটু আয়না দেখে নিচ্ছিলাম, ওই যে আমরা মেয়েরা তো বেরোনোর আগে বারবার আয়না দেখি, তাই আর কি। এইদিকে বাবানের দিদিভাই এসছে, পিউ এসছে, পিউর সঙ্গেও খেলা করছিল, মানে পিউকে মারছিল, এখন তো চলে যাবে, মানে এক জায়গায় যাবে, তাই আর পাত্তাই দিচ্ছে না দিদিভাইকে। আর এদিকে বাবানের পাপার গাড়িতে উঠে পড়েছে, আর আমরাও কিন্তু এইদিকে বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু ছিল বাবানের পাপার বাজারের একটা, মানে যেখান থেকে পাইকারি মাল নেয় সেখানের একটা ছেলের দাদু মারা গেছিলো, তার ওই শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, ওই সেখানেই কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল। তাই একটু ওনাকেও তোমাদের দেখিয়ে দিলাম, উনি কিন্তু পরলোক গমন করেছেন। যাই হোক, এখানে এসে বসে পড়েছি খেতে। আর এখানে আমরা 4 জন বসেছিলাম। ওই যে সামনে একটা দাদার সঙ্গে বাবান কিন্তু অনেক কথা বলছিল জানো তো। এইদিকে ফার্স্টে লেবু দিয়েছে, একটু ঘি দিয়েছিল, তারপর একটু ওই যে লাল শাক, একটু করলা ভাজা, তারপর ডাল আর পটল পটল চিংড়িটা কিন্তু দারুণ ছিল জানো তো। তারপরে দিয়েছিল মাছ, দই, মিষ্টি, কালাকাঁদ। আমি কিন্তু মিষ্টিটা নিইনি, শুধু ওই কালাকাঁদটা নিয়েছি। আমাদের সকলের খাওয়া শেষ, আর এখানে কিন্তু আমার বাবু এখন খাওয়া শুরু করেছে। এই যে বারবার করে খাইয়ে দিতে গেলাম তখন খাইনি, এখন যে আমরা উঠে যাব, মানে সবার খাওয়া হয়ে গেছে, ও এখন বসে রয়েছে। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। এই যে বেরিয়েছি, বাবানের পাপা একটু বসে কথাবার্তা বলছিল, আমিও কিছুক্ষণ বসেছিলাম, তারপর কিন্তু এখানে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে বাবানের পাপা আগে চলে গেছে, ও কিন্তু দৌড়ে ওর পাপার কাছে যাচ্ছে। এখানে কিন্তু বাবানের পাপা বাবানকে গাড়ির সামনে তুলে নিয়েছে, তাহলে চলো রওনা দিই। আর এর ভেতর না অনেকটা টাইম পেরিয়ে গেছে, আমি কিন্তু বাড়িতে এসে সন্ধ্যাটাও লাগিয়ে নিয়েছি, মানে এসছি কিন্তু অনেক তাড়াতাড়ি। তার ভিতর না একটু গেছিলাম বাজারে, ওই যে পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই বললাম চলো একটু বাজারে যাই।
বাবানের পাপাকে অনেকদিন ধরে বলছিলাম এরকম একটা শাড়ি নেব, তো বাবানের পাপা বলেছিল অবশ্যই দেবো না কেন বলো তো। আর শাড়িটা এতটাই ভালো লেগেছিল, খুব আমার ভালো লেগেছিল, আর আমার ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি নেওয়ার। এবার সেটাই কিন্তু এক নজরে পছন্দ হয়ে গেছে, তাই কিন্তু শাড়িটা নিয়ে চলে এসেছি। আর এইদিকে কিন্তু বাবানের জন্য একটা টাওয়ালও নিয়েছি। ওই যে ওর টাওয়ালটা নষ্ট হয়ে গেছে, আর ওই আমার টাওয়াল, বড় টাওয়াল দিয়েই কিন্তু মুখ টুক মোছাচ্ছি বা ওকে মোছাচ্ছি, সেই কারণে ওর জন্য একটা টাওয়ালই কিনতে গেছিলাম। তার ভিতর শাড়িটা দেখে শাড়িটা এতটা ভালো লেগেছে, আর না নিয়ে এসে কিন্তু পারলাম না। আর বাবানের পাপাও কিন্তু কোনো বারণ করেনি। আর ওই যে ছেলের জন্য ওই টাওয়ালটা কিনে নিয়ে এসেছি, যেহেতু ছেলের তো টাওয়ালটা নষ্ট হয়ে গেছে, তাই কিন্তু টাওয়াল আর এই শাড়িটাই আজকে কিনে নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা যতটা না ক্যামেরায় ভালো লাগছে, তার থেকে কিন্তু সামনাসামনি আরও বেশি ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। আশা করছি ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে ও সুস্থ থাকবে।